আমি আপনাকে পার্সোনালি যেভাবে দেখেছি, আপনারও দামি গাড়ি কিংবা দামি ফোন এগুলোর প্রতি কখনোই কোনো আমি আ ইচ্ছে কিংবা নেশা দেখিনি। আপনার খাবার-দাবার নিয়েও কোনো চাওয়া পাওয়া নাই, কোনো বাড়াবাড়ি নেই। আপনার সবকিছুতে আসলে আপনি একদম মাটির মানুষ হিসেবে থাকেন। সেদিন দেখছিলাম আপনি হেঁটে, হেঁটে আ অ উবার থেকে নেমে হেঁটে, হেঁটে আরেক জায়গায় চলে যাচ্ছেন। আমি বলছিলাম, "মামা আপনাকে দেখে অনেকে চিনতে পারে, মবড হতে পারেন।" আপনার সেগুলো নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। এই যে নির্লোভ থাকা কিংবা নিরহংকার থাকা, এটা কতটা জরুরি এবং আপনি কিভাবে সেটা পারেন? এটা মানসিক শান্তির জন্য কিন্তু এটা অত্যন্ত জরুরি। কোথাও না কোথাও একটা ফুল স্টপ দিতে হবে। আমরা যদি মানির পিছনে দৌড়াই, মানি কিন্তু দৌড়াতে থাকবে। সো মানি ইনকাম শুড নট বি আওয়ার প্রাইম অবজেক্টিভ। যদি অবজেক্টিভটা হয় ম্যাটেরিয়ালিস্টিক সোসাইটিতে যেটা হয়, তখন মানুষ কিন্তু হাঁপিয়ে যায়। মানসিক স্বস্তিটা আসে না। তো সেই কারণে আমি বলবো যে আমি চেষ্টা করেছি, আমি আমার যেই ভ্যালু সিস্টেম সোসাইটির থেকে পেয়েছি, পরিবার থেকে পেয়েছি, আমার রোল মডেল থেকে পেয়েছি, স্বাভাবিকভাবে মানুষ ভিতরে যেই গ্রিডিনেসটা আছে এটাকে একটু শাসন করতে হয়। কেন? যে তুমি ন্যাচারালি কিন্তু একটা কম্পিটিটিভ এজে আছো। তোমার পাশের যে একজন সে কিন্তু তত্তর করে ইকোনমিক্যালি অনেক আপলিফটেড হয়ে যাচ্ছে, ওইটাকে ভ্যালুস দিবা? নাকি তুমি কন্টেনমেন্টটাকে ভ্যালুস দিবা? তো কোনটার মধ্যে সবচেয়ে বেশি সাস্টেনেবল ওয়েতে তুমি পিস পাবা? এই জিনিসগুলি অ্যানালাইসিস নিজের থেকেই করতে হয়। করলে পরে এটা লং লাস্টিং যেই পিসটা চলে আসে, সেটা কিন্তু ওই কন্টেনমেন্ট, নির্লোভ বলবো না, কার টাকার দরকার নাই, কিন্তু অ্যাগ্রেসিভনেসটা ওই জিনিসটা থাকলে পরে কিন্তু সেলফ কন্টেনমেন্টটা কিন্তু আসে না। এটা আমি ব্যক্তিগতভাবে রিয়েলাইজ করি, এবং অন্যরা যারা বলেন তারাও কিন্তু জ্ঞানী গুণী লোকরা যেটা বলেন যে মানিটাকে প্রতি অ্যাগ্রেসিভ হইও না, তাহলে কিন্তু হাঁপিয়ে যাবা এবং এটার এন্ড কোনো দিন করতে পারবা না। যেটার এন্ডলেস হয়ে যাচ্ছে। আমি বিলিয়নিয়ার হলেও কিন্তু ট্রিলিয়নিয়ার হওয়ার একটা স্বপ্ন থাকবে। ট্রিলিয়নিয়ার হওয়ার পরও আমি নাম্বার 1 হতে চেষ্টা করব। এই যে দৌড়, এই দৌড়ের শেষ কোনো নাই, শেষ শেষ নেই। নাই।